আরেকজন সফল ব্যক্তির কথা যদি আমি উল্লেখ করি, তাহলে আপনার কাছে মনে হবে এটা একটা অবিশ্বাস্য। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন ইমাম ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত একটি তাফসির আছে, তাফসির আত-তাবারি। তিনি তার সময়টাকে এত গুরুত্ব দিয়েছেন, এত পরিশ্রম করেছেন, এত চেষ্টা করেছেন, তিনি তার জীবনে মৃত্যু পর্যন্ত তিনি 3,58,000 পৃষ্ঠার গ্রন্থ লিখেছেন। সুবহানাল্লাহ, আসতে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ, কত হাজার পৃষ্ঠা? 3,58,000 পৃষ্ঠা তিনি মৃত্যুর পূর্বে লিখে রেখেছেন। যদি হিসাব করা হয় তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন সেগুলির সাথে যদি পৃষ্ঠার সংখ্যাগুলোকে ডিভাইড করা হয়, ভাগ করা হয়, তাহলে প্রতিদিন পার ডে আসবে 18 পেজ অ্যাভারেজ, 18 পৃষ্ঠা। প্রতিদিন তিনি কয় পৃষ্ঠা লিখেছেন? 18 পৃষ্ঠা তিনি লিখেছেন। আর যদি তার প্রাথমিক জীবনের শিক্ষা জীবনগুলো 15 থেকে 17 বছর কিংবা 18 বছর বাদ দেওয়া হয়, তাহলে পার ডে 40 পেজ তিনি লিখেছেন, 40 পৃষ্ঠা তিনি প্রতিদিন লিখেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কি 20 পৃষ্ঠা পড়তে পারি? কথা বলেন, কোনো কিতাবের, কোনো গ্রন্থের 20 পৃষ্ঠা হোক কিংবা 30 পৃষ্ঠা পড়তে পারি? পড়তে পারি না। সেই সময়ের মধ্যে কি বর্তমান এই আধুনিক সিস্টেম ছিলেন ভয়েস টাইপ হয়ে যেত? না, বরং তারা সেই দোয়াত কলমের মাধ্যমে লিখতেন। সেই সময়ের মধ্যে কি এয়ার কন্ডিশন রুম ছিল, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা ছিল? কোনো কিছুই ছিল না। তাদের ফ্যানের ব্যবস্থাপনা ছিল না। ঘামের মধ্যে লিখতেন, দোয়াত কলমের মধ্যে লিখতেন। একটা কলম শেষ হয়ে গেলে আবারও সেখানের মধ্যে দোয়াত ভরাতেন। আমাদের সালাফগণ যারা ছিলেন, আমাদের ইমামগণ যারা ছিলেন, তারা কখনোই সময়গুলোকে নষ্ট করেন নাই, অনর্থক সময়গুলোকে কি করেন নাই? নষ্ট করেন নাই। আমরা আমাদের সময়গুলোকে কিভাবে নষ্ট করি দেখেন। ঘরের যখন থাকি তখন তো সময়গুলোকে আমরা নষ্ট করি, ঘরের বাহিরে যখন থাকি তখন আমরা সময়গুলোকে নষ্ট করি, এমনকি মসজিদে যখন আসি তখনও আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করি। কোনো নামাজের পূর্বে যদি সুন্নাত নামাজ না থাকে তাহলে আমরা দাঁড়িয়ে থাকি, ইমাম সাহেব কখন আসছেন, আরে এখনও ইমাম সাহেব আসেন না কেন, খতিব সাহেব আসেন না কেন, একটু বিরক্তি বোধ করি। করি না কেন? কথা বলেন, করি না? আমরা তো আসি, দেখি যে আমাদের মুসল্লিরা অনেকেই দাঁড়িয়ে আছে, পিছনে দেখেন যে খতিব সাহেব আজকে আসতেন, 1 মিনিট পার হয়ে গেছে, এখনও নামাজে আসতেছে না। আমাদের কি সময়ের গুরুত্ব নাই নাকি? মনে মনে অনেকে এটা কি বলতে থাকে। অথচ আপনি মসজিদের মধ্যে যখন প্রবেশ করেছেন, আপনি যদি ইচ্ছে করতেন এই সময়টাকে আপনি গুরুত্ব দিতে পারতেন। আপনি 100 বার আল্লাহ তাআলার জিকির আদায় করতে পারতেন, 100 বার ইস্তিগফার আদায় করতে পারতেন, 100 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে পারতেন। কিন্তু মসজিদে এসেও আমরা সময়কে গুরুত্ব দিতে চাই না। কিংবা আপনি যদি এই জিকিরগুলি নাও করতেন, অন্তত তো 2 রাকাত সালাত আদায় করতে পারতেন। কিন্তু আমাদের ইমামরা সম্পূর্ণ ধরনের বিপরীতমুখী ছিলেন। তারা 1টা সেকেন্ড সময় নষ্ট হবে এটাও তারা চাইতেন না। আমাদের ইমামদের ব্যাপারে লেখা আছে যে তারা ভারী খাবার না খেয়ে তারা ছাতু খেতেন, এবং যতক্ষণ পর্যন্ত খাবার প্রস্তুতি না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের গ্রন্থ অধ্যয়ন করতেন।